নিজের বাবার সামনেও নারীর ওড়না ছাড়া থাকা উচিত নয়। একদিন মিম দুপুরে গোসল করে বের হলো নিজের ঘর থেকে। গায়ে হালকা একটা পাতলা টি শার্ট, নিচে শর্টস। ঘরে ছিল শুধু বাবা। মা গ্রামের বাড়ি গেছে ছোট ভাইকে নিয়ে। টিভির রিমোট নিতে গিয়ে বাবার সামনে দিয়ে হেঁটে গেল স্বাভাবিক ভঙ্গিতে। বাবা কৌতূহলী চোখে তাকিয়েছিলেন না ঠিক, কিন্তু কিছু একটাতে যেন তার নজর আটকে গেল, আর এক অজানা অস্বস্তি বুকে চেপে ধরল। মিমের বয়স এখন 22, শরীরী সৌন্দর্য পরিণত, মুগ্ধ করার মতো, কিন্তু সেই মুগ্ধতা যদি বাবাও অনুভব করে সেটা নর্মাল না, বরং ভয়ানক। বাবা ইঞ্জিনিয়ার মনিরুল সাহেব। বাবার চোখ ফিরিয়ে নিচ্ছিলেন, কিন্তু ভেতরে এক ধরনের অপরাধবোধ কাজ করছিল। তিনি নিজেকে বারবার বুঝাচ্ছেন, না না, আমি তার বাবা, আমার ভাবনায় সমস্যা, মিম তো কিছু ভুল করেনি। কিন্তু পরের কয়েকদিন একই দৃশ্য চলতে থাকলো। মিম ঘরে থাকলে আর ওড়নাটা ধার ছিল না। এমনকি ভেজা চুলের টাইট ড্রেসে বাবার সামনে হাঁটাচলা করে অনায়াসে। একদিন মিম বাবার কাঁধে হাত দিয়ে বলল, বাবা, তোমার চোখের নিচে কালি পড়েছে, ঠিকমতো ঘুমাও না কেন? মনিরুল সাহেব চমকে উঠলেন। মেয়ের গায়ে উষ্ণতা, গলা সুর যেন অনর্থকই তৈরি করে ভেতরে একটা কিছু অনুভব হচ্ছে। সে রাতে তিনি মিমকে ডেকে বললেন, বাবা, আমি তোমার কিছু ব্যাপারে বলি, কিছু মনে করো না। মিম বলল, না বাবা, বলো। তুমি যেভাবে চলাফেরা করো সেটা বাইরে হলে কেউ কিছু না বলতো, কিন্তু ঘরে আমি তোমার বাবা হয়ে আমি যেন কেমন অস্বস্তি বোধ করছি, বুঝলে? মিম একটু থমকে গেল, তারপর আস্তে বলল, তুমি কি নিজেকে বিশ্বাস করতে পারো না বাবা? এই প্রশ্ন পুরো ঘরটা বাড়ি হয়ে গেল। মনিরুল সাহেব বললেন, বিশ্বাস করি, কিন্তু চোখ তো সবসময় মনকে মানে না। আমি যদি তোমার বাবা হয়ে অস্বস্তি পাই, তাহলে বাইরের পুরুষের চোখ কেমন হবে ভেবে দেখো। মিম সেই রাতে আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ নিজেকে দেখেছিল। নিজের শরীরের খেয়াল করলো, ভঙ্গিকে এই প্রথম অচেনা লাগছিল। নিজেকে দোষী মনে হচ্ছিল, কিন্তু কিছুটা অসচেতন মনে হয়েছিল ঠিকই। সকালে উঠে বাবার সামনে এসে দাঁড়ালো, হালকা একটু লুজ কামিজে, ওড়না টেনে বুকটা ঢেকে। বাবা তাকালেন তার চোখ নামিয়ে, বলল, এটাই স্বস্তি মিম, এটাই তোমার সৌন্দর্য। ভিডিওটা কেমন লাগলো? আসলে আমরা মনে করি ঘরের মধ্যে কি হয়েছে, আমার নিজের বাবা, নিজের ভাই, কিন্তু একটা জিনিস মেয়েদের সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে, হোক সে বাবা, হোক সে ভাই, কিন্তু তারা তো পুরুষ মানুষ। এই গল্পটার পিছনে এইটাই বলা হয়েছে যে তোমরা কিন্তু মেয়েরা সবসময় নিজেকে ডেকে ডুকে পরিপাটি করে রেখিও, কারণ পুরুষের চোখ সেটা এমন এক ভয়ানক জিনিস, সেটা বাবা ভাইকে বোঝে না। ঠিক আছে, বর্তমান যুগে কিন্তু অনেক খারাপ কিছু হয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু সেগুলোর সাথে প্রতারিত হয়ে যাচ্ছি দিনের পর দিন। একটু সতর্ক থাকলে হয়তো আমরা তার থেকে বেঁচে যাব। আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে? এরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবে, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আসলে আমি এই বিষয়টা তুলে ধরেছি এজন্যই, এটা কিন্তু আসলে একটা বর্তমান যুগের এই ঘটনাটা ঘটেছে, এই জন্য এই বিষয়টা শেয়ার করা হলো। কারণ মেয়েদের একটু সতর্ক হলেই কিন্তু সব কিছু ঠিক হয়ে যায়। তারপর আবার অনেক সময় দেখা যায় মেয়েরা সতর্ক হয়ে চললেও কিন্তু পুরুষের চোখ কিন্তু আটকানো যায় না। তারপরও সতর্কতার কিন্তু মাইন নেই, সতর্ক থাকতেই হবে আমাদের। আজকে একটু খিচুড়ি খাইতে ইচ্ছা করলো। বুনা না, এটা ছিল পাতলা খিচুড়ি। তো খিচুড়িটা আমার জামাইয়ের অনেক পছন্দ। যেহেতু বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টি হলেই আমাকে বলে যে একটু খিচুড়ি রান্না করো। তার খিচুড়িতে হবে সবজি খিচুড়ি তার নাকি অনেক বেশি পছন্দ। আর আমার বেশি ভালো লাগে এখানে যদি একটু গোস্ত দেওয়া যায়, সবজি হোক বা একটু মিক্স করলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো দেখো, আমি এত সুন্দর করে আজকে রান্নাটা করেছি, মাশাল্লাহ অনেক বেশি মজার হয়েছে, অনেক টেস্টিও হয়েছে। আমি রান্না করা কি বলবো, রান্না করতে পারিনি এক সময়, সেই মেয়েটাও আজকে রান্না করা শিখে গেলাম। অনেক বেশি ভালো লাগে, অনেক এক্সাইটেড। আসলে এটাই মেয়েদের জীবন, মেয়েরা কিছু না পারলেও শ্বশুর বাড়িতে এসে কিন্তু সেটা শিখে যায়। এটাই হলো মহাবিশ্ববিদ্যালয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাথে থাকবেন। আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।